এখন আমাদের সম্মুখে হযরতে মাওলানা সামিউল আলী শিক্ষক তিনটিলা মাদ্রাসা, তিনি আমাদেরকে হাদিস এবং কোরআন থেকে বর্ণনা করব, ওর সাথে আমাদের মা বোনদের কিছু বিষয় বলবেন। আমার এটা অনুরোধ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إن كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين. الآية. صدق الله مولانا العظيم وصدق رسول الله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم ألك سر عند الله بينك أنت وبين الله أنك صدقة تخفى لا يعلمها إلا الله. الحديث. قال رسول الله صلى الله عليه وسلم السكام في سلمكما كما شكتمان حلمكما. الحديث. الله 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 তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদির গফফার তুমি জলিল জব্বার তুমি কাদির গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চাইয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে যখন দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসাইয়া সাগরে, পানে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। পানে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলেন পারান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাছ
আজম, সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু ওম নাশায়ং নস্তয়ং নমস্তে নমস্তু সহায়ানন্দন্দবনম্ব ইষ্টয়ং সহায় নমস্তে নমস্তু অত্যয়ং শ্রেষ্ঠং মুহাম্মাদং হতার বিতরং মহাসমেন্দিরা ইল্লাং ইল্লা অষ্টয়ং শ্রেষ্ঠং অতং বতং বঞ্জি ইদালং কি নমস্তে নমস্তুয় অষ্টয়ং ইল্লাং ইল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোর হলো না লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। জ্বালা সইতে রাজি আসিয়া আল্লাহ সারতে রাজি না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ দিল তার আগুনে ফালা। আগুনে পুরতে রাজি ইব্রাহিম, আগুনে পুরতে রাজি ইব্রাহিম, আল্লাহ সারতে রাজি না। লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। বাইরে যারা ঘুরিতেছে, বাইরে যারা ঘুরিতেছে, পেন্ডেলে আসো, এই পেন্ডেলে না আসিলে গজব আসবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নুরানি সুবাহি মক্তব চুরুয়া বাখরা উন্নতি কল্পে ৪র্থতম বার্ষিক এটা সবার সভাপতি সাহাব মাওলানা মকবুল হোসেন এবং মুখ্য বক্তা হযরত মাওলানা কুদরত আলী কাসিমি সাহাব। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। আরো আমার আগে বক্তা ছিলেন, ইনশাআল্লাহ সবার কাজ শুরু হয়ে গেছে 8:30টার ওই দিকে। আমি আসলাম, বাইরে দেখতেছি মানুষ ঘোরাফেরা করতেছে, প্যান্ডেলে নাই। বন্ধুরা, মাহফিল দেওয়া হয়েছে, গজব দূর হবে, সকিনা অবতীর্ণ হবে। এই এলাকার থেকে আল্লাহ গজব দূর করে দিবে। ইকো কমায়া দেন, একবারে সাদা করে দেন, ডাবল আওয়াজ হয়। মনে হয় একজন দুধা গেদা কইতেছে আর একটা বড় গেদা কইতেছে। আমি তো আসলেই গেদা, তাই না? ইকো বাদ দিয়ে দেন, একদম সাদা করে দেন। বন্ধুরা, এই মাহফিলের ভিতরে যদি আমরা না আসি, না যদি বসি, আল্লাহর গজব আসবে। এত কষ্ট করে মাহফিল আয়োজন করা হয়েছে, অন্যদিন দেখা হইলে সালাম দেন। আজকে আপনাদের সামনে প্যান্ডেলে বৈশা রয়েছি, স্টেজের ভিতরে কথা কইতেছি, আপনাদেরকে নসিহত করার জন্য আসছি। আপনারা দাওয়াত দিয়ে আনছেন, আমি মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে।
তো প্যান্ডেলের ভিতরে আশা বাদ দিয়া বাহিরে যদি ঘোরাফেরা করেন আল্লাহর গজবে করবেন। দয়া করে সবাই প্যান্ডেল আসেন। এইখানে বসা আলোচনা শোনা ওয়াজিব, ওয়াজিবকে তরফ কইরেন না, ওয়াজিবকে তরফ কইরেন না। আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার সভাপতি সাহাবকে এবং দূর দূর থেকে আসা উলামা একরামদেরকে। আরও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্যান্ডেলের ভিতরে বসা আমার ভাইজান, আমার চাচাজান সবাইকে, এবং আরও শুভেচ্ছা জ্ঞাপন করছি পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনদেরকে। শুভেচ্ছা জ্ঞাপন করে প্রথমে আমি সালাম দিছিলাম। দেখেন, আসসালাতু কাউলাল কালাম, আসসালামু কাউলাল কালাম। সালাম হইল শ্রেষ্ঠ কালাম দুনিয়ার ভিতরে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু প্রথমে আমি সালাম দিছি, আপনারা জবাব দিছেন না না দিছেন আমি জানি না। তার একবার সালাম দিবার চাইতেছি, দেখি কিভাবে জবাব দেন। আসসালামু আলাইকুম। ফাঁকা জায়গাগুলো পুরা করেন, ফাঁকা জায়গাগুলো পুরা করে বসেন। বন্ধুরা, অল্প টাইম আলোচনা করবো, বেশি লম্বা করবো না। বুকের ভিতরে দুঃখ, গলার ভিতরে দুঃখ, হ্যাঁ, প্রত্যেকদিন চিল্লানো ভালো লাগে না। দোয়া করেন আল্লাহ যেন শেফা দান করে। গলায় অনেক দুঃখ, কথা বলতে দুঃখ পাওয়া যায়। বন্ধুরা, বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব। এই আল্লাহর গোলাম নবের উম্মতেরা, আমরা সবাই ঈমানওয়ালা মুসলমান, তাই না গো? আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি না। কেউ কি যদি কয় আপনি খ্রিস্টান, আপনি মুসলমান না, আপনি ইহুদি, আপনি নাসারা, মানবেন কি? এর সাদা কয় কি রে, বাপ দাদা 14 গোষ্ঠী গরুর মাংস খাইছে, আমি ঈদের দিনে নামাজ পড়ি, শুক্রবারেও যাই মাঝে মধ্যে, আমাকে ইহুদি কইল, গায়ের মুসলিম কইল, 10 লাখ বান্ধেক মারেকে দিকে ওদিকে, তাই করবেন না? তারা নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাই না? নিজেকে মুসলমান বলে দাবি করি দেখা রাগ উঠবো। মানে যদি আমি আপনাকে ইহুদি নাসারা কই, আপনি ফুইলা জানলে না, হ্যাঁ আমাকে ইহুদি কইল, আমাকে নাসারা কইল, আমার গায়ের মুসলিম কইল, আমি মুসলমান। এর বাপু, কামলা না দিয়া যদি ও দাবি করে আমি কামলা, সই থাকবো গো? নিজেকে মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করার পরে আল্লাহর গোলামি যদি না করি, মুসলমান বইলা দাবি করা চলে গো? চলে। একজন মানুষ স্কুলে পড়েই নাই, স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই, কোনো ডিগ্রি নাই, বিএ মেট্রিক কোনো কিছুই পাস করে নাই, কিন্তু গ্রাম মধ্যে কয়া বেড়াইতেছে আমি স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার। মাসে শুনব মাসব কি কব, ও পাগল হয়েছে, ভাইয়ের সাথে যায় বসবো, তোমার ভাই পাগল হয়েছে, ডক্টরখানা নিয়ে যাও। বেটা থাকলে বেটার সাথে যায় বসবো, তোমার বাপ পাগল হয়েছে, ডক্টরখানা নিয়ে যাও। হ্যাঁ, বাপের সাথে বসবো, তোমার বেটা পাগল হয়েছে, ডক্টরখানা নিয়ে যাও। বন্ধুরা, স্কুলে না পড়ার পরে নিজেকে ইমানদার, নিজেকে মাস্টার বলে দাবি করা চলে না। তদ্রুপ কোরআন হাদিস না মানিয়া নিজেকে ইমানদার বলে দাবি করা চলে না। কোরআন মাজিদ খুলে দেখেন, আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, আলিম উলামা চেহারার দিকে তাকাইলে আল্লাহ বলেন 40 দিনের সুগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আপনারা তো আইসা কে গো? ওই যে একজন আর একজনে কইছে কলা খাবি, কয় সিলাই না আছে কি? আইসা কইছে যে কলা খাবি, এই কয় কি কয় সিলাই না আছে কি? কিরম আইসা কলা সিলাইও খাবার চায় না। আল্লাহর নাম নিতে একবারে কয়জনে কইলেন মনে হয় শুনলামই না, কোন সুবহানাল্লাহ? বন্ধুরা রে, আলিমরা হইল রুহানি পিতা। কি পিতা? কি পিতা গো? আলিমরা রুহানি পিতা। এ বন্ধু, নবীর ওয়ারিস আলিমরা। কিন্তু আমরা আলিমের ভুল ধরি না। আলিম যদি জোরে হাইটা যায় কয় দাওয়াত পাইছে, আস্তে হাইটা গেলি কয় আজকে দাওয়াত পায় নাই। ও বন্ধুরে, আসলে এটা আমরা মস্কারি করে করি, কিন্তু আলিম উলামাদের সাথে এমন মস্কারি করা চলে না, চলে গো। কারণ আলিম উলামা হইল আমাদের রাহবার। আলিম উলামা আমাদেরকে রাস্তা দেখায়, সিরাতুল জাহিমের রাস্তা থেকে বাঁচায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখায়। ও বন্ধুরে, আলিম উলামারা হইল রুহানি পিতা। আলিম উলামাকে ইজ্জত করতে হবে, আলিম উলামার নসিহত মানতে হবে, আলিম উলামার কথা অনুযায়ী চলতে হবে। তো তারপরে মরণের টাইমে কালিমা নসিব হবে। কিন্তু আলিম উলামার ইজ্জত যদি না করি, বাপ মাওকে যদি কেউ না মানে, যেই সন্তান বাপ মাওকে মানে না, সেই সন্তানকে কি বলা হয়? বাপের অবৈধ সন্তান কোয়া হয় না?
বাপের অবাধ্য সন্তান, বাপের কথা মানে না, মায়ের কথা মানে না। বন্ধুরা রে, তদরূপ আলিম উলামাকে যদি না মানি, আমরা আল্লাহর গোলাম ঠিকই কিন্তু অবৈধ গোলাম। কারণ আলিম উলামাকেই মানি না। আলিম উলামাকে মানতে হবে। আলিম উলামারা হইল নবীর ওয়ারিস, আলিম উলামা হইল রুহানি পিতা। কোন সুবহানাল্লাহ। হালত কি চিন্তা করে দেখেন, নবী হাদিসের ভিতরে বললেন আন্নিকা হামিন সুন্নতি ফামান রাদিবা আলাল সুন্নাত। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, নিকাহ করা আমি নবীর সুন্নাত, বিয়া করা আমি নবীর সুন্নাত। যে নিকাহকে পছন্দ করে না, যে বিয়াকে পছন্দ করে না, সে আমার উম্মত না। নিকাহ কার সুন্নাত? নবীর সুন্নাত। আল্লাহ মুহাম্মদ রব্বুল আলামিন কোরআন পাকে নিকার কথা কইছেন। বন্ধুরা, আমরা নিকাহ কেমন ভাবে নিকাহ করাইতেছি আজ চিন্তা করে দেখেন। মেয়েকে 18 বছর, মেয়েকে 19 বছর, 20 বছর পর্যন্ত বাবা মা লালন পালন করছে। করার পরে আপনার ছেলের সাথে নিকাহ দিবে, আপনি দেখতে গেছেন, দেখতে যাওয়ার পরে পছন্দ হয়ে গেছে, এখন আপনি নিকাহ করাবেন, তারপরে আপনি যৌতুক ধরতেছেন। যৌতুক দাবি করে না? যৌতুক দাবি করে। বন্ধুরা রে, এই যে যৌতুক দাবি করে আপনি আপনার ছেলেকে নিকাহ করাইতেছেন, বিয়া করাইতেছেন, মনে মনে ভাবতেন আপনার ছেলে সুখী হবে, জীবনেও সুখী হইতে পারবে না। আজকাল জামনাফির কেমন, এই টাইমের ভিতরে নিয়ে বিয়ে দিলে খাট দেওয়াই লাগবো, পালং দেওয়াই লাগবো, আলেনা একটা দেওয়াই লাগবো, টেরান একটা দেওয়াই লাগবো, নেয়ার তোষক দেওয়াই লাগবো, বালিশ 3টা দেয়। বালিশ কয়টা দেয়? 3টা দেয়। একটা জামাইয়ের, একটা মিয়ার, আর একটা বলে ফেরার কি কয় জামাইয়ের বাপেক দেওয়া লাগে, মিয়ার হুসুরেক দেওয়া লাগে। মেয়ে খারাপ পাবো, কি কুসংস্কার। চিন্তা করে দেখেন। দিতে পারেন, ভালো কথা, আপনার মেয়েকে আপনি দিবেন, ভালো কথা, এটা একটা সুন্নাত। ফাতিমাকে নবী দেন নাই? যাতা একটা দিছিলেন না? দিতে পারেন, সুন্নাত, কিন্তু ডিমান্ড করতে তো পারেন না। 18 বছর, 19 বছর, 20 বছর লালন পালন করছে, সেই মেয়ে আপনার ছেলে দিয়ে আনবেন, কোন হিসাবে আপনি ডিমান্ড করেন? চিন্তা করে দেখেন, কোন হিসাবে আপনি ডিমান্ড করেন? আক্কেল আছে? বন্ধুরা, এটা করা যাবে না। যৌতুক হারাম। আল্লাহ মুহাম্মদ রব্বুল আলামিন যৌতুককে হারাম করেছে, এই যৌতুক নেওয়া যাবে না। বন্ধুরা, যৌতুক নিয়ে ছেলেকে নিকাহ করাইলে সেই ছেলে কোনোদিনও সুখী হইতে পারবে না। পৃথিবীর ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল না থাকে, ওই বাড়ির মতন অশান্তি জগতে আর কোথাও নাই। স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, মহাব্বত নাই, ওই বাড়ির মতন অশান্তি দুনিয়ার ভিতরে দ্বিতীয় জায়গায় নাই। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত পয়দা হবে কেমনে? কারণ জন্মেরই তো ঠিক নাই। এ তো ছাগলের মতন করে জন্ম দিছে, খারাপ পান। জিজ্ঞাসা করেন ফরজ গোসল কবার পারে না, একে জিজ্ঞাসা করেন কিভাবে গোসল করতে হয় জানে না। বন্ধুরা রে, কোরআন হাদিসের ভিতরে নবী আপনার দৈনন্দিন কিভাবে চলবেন, কিভাবে নিকাহ করবেন, কিভাবে স্ত্রী সহবাস করবেন, সমস্ত কিছু আল্লাহর নবী শিখাইয়া দিছে, দেয় নাই? এই ব্যক্তি জানেই না, ফরজ গোসল করার তরিকা জানে না। এই ব্যক্তির ছেলে মেয়ে কিভাবে ভালো হবে? এই ব্যক্তির ছেলে মেয়ে কিভাবে বাবা মাকে মাননেওয়ালা হবে? বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আমাদের দিন শিখতে হবে। ওই জন্য তো বলা হয়েছে এতটুকু দিন শেখা সবার উপরে ফরজ আইন। যতটুকু দিন শিখলে হালাল কাকে বলে, হারাম কাকে বলে সবকিছু বোঝা যায়, সবকিছু জানা যায়। এতটুকু ইলম শেখা আল্লাহ মহান রব্বুল আলামিন মুসলমান নর নারীর উপরে ফরজ আইন করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই ব্যক্তি মেট্রিক পাস করছে, এই ব্যক্তি বিএ পাস করছে, এই ব্যক্তি আইএ পাস করছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে গোসলের ফরজ কয়টা কইতে পারে না, উযুর ফরজ কয়টা কইতে পারে না, উযুর সুন্নাত কয়টা কইতে পারে না, গোসলের সুন্নাত কয়টা কইতে পারে না। এগুলা কোনো কিছুই শেখে নাই। সূরা ফাতিহা জানে না, কালিমা তৈয়বাটাও শুদ্ধ করে পড়তে পারে না। ও আল্লাহর গোলাম, নিকাহ
নিকাহ করছে, নিকাহটা অবৈধভাবে করছে, হালাল ভাবে করে নাই। সুন্নাত তরিকায় নিকাহ হইল, বিয়ে থাকবে বাপের বাড়িতে এবং মসজিদের ভিতরে ইমাম সাহেব নিকাহ করাবে, এটা হলো সুন্নাত। সুন্নাত তরিকার ভিতরে নিকাহ হইলে সেই নিকাহর ভিতরে বরকত হয়। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নিকাহর ভিতরে মহারানা যত কম ধরা হয় অতই সেই বিয়ার ভিতরে বরকত হয়। কিন্তু আমরা নিকাহর ভিতরে বিয়ার ভিতরে মহারানা সব থেকে বেশি ধরি না। বন্ধুরা রে, নতুন কথা একটা শুনেন, কোনো বাবা মা যদি চিন্তা করে আমার মেয়ে আজকে ওনার সাথে নিকাহ দিব, আমার মেয়ে আজকে নিকাহ দিব, মহারানা কম হইলে কোনোদিন যদি বাদ দিয়া দেয়, কোনোদিন যদি তালাক হয়ে যায়, আমার মেয়ে এই টাকাগুলা পাবে। এই জন্যই তো বেশি ধরে, বাদ দিলে টাকা পাবো, এই জন্যই তো বেশি ধরে, এই জন্যই ধরে না। যদি বাবা মার নিয়াতে এটা থাকতো যে না কপালে যা আছে তাই হবো, যদি ওনার সাথে সংসার করার ভাগ্যে থাকে করবো, যদি করার ভাগ্যে যদি না থাকে তাহলে তালাক হয়ে যাবো। কিন্তু মহারানা কম করেই ধরা লাগবে, কিন্তু এই নিয়াত না, মহারানা বেশি করে ধরা লাগবো। মহারানা বেশি করে ধরা লাগবো, নিয়াতের ভিতরে হইল কি, যদি ছাইরা দেয় টাকা হইতে তো পাবো, আর একখানে গোছাবার পারবো, আর একখানে নিকাহ দিবার পারবো। এই নিয়াতে নিকাহ দিছে, নিকাহ হয় না। এই নিয়াতে নিকাহ দিলে নিকাহই হবো না। বন্ধুরা রে, ওই জন্য সাবধান, সুন্নাত তরিকায় নিকাহ করান। মহারানা কম ধরে। দিল্লির ভিতরে আমি দেখছি বেশিরভাগ 15,000 টাকা মহারানা ধরা হয়, বেশিরভাগ 15,000 টাকা। আর আমাদের এইখানে কই ফাতিমি ধরা লাগবো, ফাতিমি ধরা লাগবো। বলে ফাতিমি কত? বলে 1,82,000 মতন হয়। নিকা আল্লাহর নবী সহজ করে দিছে, আল্লাহ সহজ করে দিছে, কিন্তু আমরা কঠিন করে দিছি। বন্ধুরা রে, বাকি নিকার ভিতরে মহারানা ধরছে, কয় না দিলেও চলবো। এখন এই বাসর ঘরের ভিতরে যায় বইয়ের পাও ধরছে, কয় মাফ করে দাও। কেমন ফকিরের ফকির, নিকা করছে, মহারানা বেশি করে ধরছে, এখন বইয়ের কাছে মাপ চাইতেছে। তুই বইয়ের কাছে মাপ চাবি কা? মহারানা আদায় করা তো ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত মহারানা আদায় হবে না, তোমার স্ত্রীর গায়ের ভিতরে হাত দেওয়ার অধিকার তোমার নাই। এই ব্যক্তি মহারানা ধরছে 1,42,000 টাকা, 1,80,000 টাকা মহারানা ধরছে, 4,000 টাকা নগদ দিছে, বাকি টাকা মাপ, জীবনও আদায় করে না। বন্ধুরা রে, মহারানা কম ধরার চেষ্টা করেন, নগদ আদায় করার চেষ্টা করেন, তবে আপনার সংসারের ভিতরে শান্তি আসবে। ও বন্ধুরা রে, এখন মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, তোমার নিকাহ হইছে, মহারানা তো অনেক ধরা হইছে, তোমার স্বামীর যেন মাপ চাওয়া লাগে না। যদি তুমি পারো, তোমার স্বামী তোমাকে একটা ছাগল কিনে দিছে, তুমি বলো এই ছাগলের বিনিময় আমি তোমার মহারানা মাফ করে দিলাম। ও মা বোনেরা, আপনার স্বামী আপনাকে একটা আংটি দিছে, আপনি বলেন এই আংটির বিনিময় আমি তোমার সমস্ত মহারানা মাফ করে দিলাম। তোমার স্বামীর যেন মাফ চাওয়া না লাগে, এর বদলায় আল্লাহ মহান রব্বুল আলামিন যত টাকা মহারানা ধরা হইছে, এত টাকা আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। আমরা হারাম সম্পর্ক করতেছি, আমরা হারাম সম্পর্ক করতেছি। মহারানা অনেক ধরা হয়েছে, মহারানা আদায় করি নাই, কিন্তু সেই বেবির সাথে সংসার করতেছি, বাচ্চা পয়দা হইতেছে, এই বাচ্চা মা বাবাকে মানে না। মহারানায় আদায় হয় না, নিকার ভিতরে মহারানায় আদায় হয় না, সুন্নাত তরিকায় নিকাই হয় না। ওই জন্য বন্ধুরা, মহারানা কোন আপনার মেয়ে আপনি নিকা দিবেন, মহারানা কোন ধরার চেষ্টা করবেন। উকিল তো আপনি, আপনি বাপ, আপনার মেয়ে, আপনি উকিল। আমাদের ভিতরে কুসংস্কার পয়দা হয়ে গেছে, যে উকিল দিব সে উকিল বাপ, তাক বলে আব্বা যেটা টাকা লাগবে সেটা নাই ওর নেওয়া না। এটা কেমন কথা? উকিল বড় ভাইও দিবার পারে, উকিল নানাও দিবার পারে। কোন কিতাবে আছে যে উকিল উকিলের বাপ পাওয়া লাগবো? উকিল নানাও দিবার পারে, দাদাও দিবার পারে, বড় ভাইও দিবার পারে। উকিল মানে কি? বিয়ারা মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত মানে শেষ করে দেওয়া, সুখ সাধন করে দেওয়া, একই তো উকিল কয়।
ওই উকিল হিসাবে এক বাপ করে ঢালাক, বাপ বাপ করে ঢালাক, কল্পনা করে উচ্চারণ করে। নিজের বাপের বাপ করে ঢালে, উকিল বাপের বাপ করে ঢালে। নিজের শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা কয় না, উকিল বাপেকে একেবারে বাপরে কি সম্মানের সম্মান। বন্ধুরা রে, আজ দুনিয়ার ভিতরে জামাইরা শ্বশুর শাশুড়ির যেমন সম্মান করে, এর 3 ভাগের 1 ভাগ সম্মান যদি মেয়েরা তার শ্বশুর শাশুড়িকে করত, কোনো বাড়িতে কেউ আলাদা বলা করে গো। শ্বশুর হয়েছে বিজি, শাশুড়ি হয়েছে বিজি, আর বেটার বউ হয়েছে সাপ। একজনে নেয় লাঠি আর একজনে নেয় ঝাঁটা, একজন হইলো কটকুটি আর একজন হইলো কিরণমালা। বাপ রে বাপ, কি লাগা লাগছে দুইজনে। এ কয় আত্মাদি, ও কয় আত্মাদি, কেমন কথা। বন্ধুরা ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, তো নিকাহ আমাদের কি করতে হবে? সুন্নাত তরিকায় করতে হবে। নিকার ভিতরে যৌতুক রাখা যাবে না, রাজি আছেন? নিকার ভিতরে কি রাখা যাবে না? যৌতুক রাখা যাবে না। নিকাহ সুন্নত তরিকায় হওয়া লাগবে। স্বল্প মহারানা ধরবেন, যেন আদায় করে দিতে পারে, ফস করে যেন আদায় করে দিতে পারে, পরে যেন কোনো ওরকম কষ্ট হয় না। 1 লাখ 1.5 লাখ যে মহারানা ধরছেন, 2 লাখ মহারানা ধরছেন, প্রথম বছরে 2 লাখ টাকা কামাই করে না। ও কীভাবে এত মহারানা আদায় করবে? ওই জন্য মহারানা স্বল্প ধরা লাগে। তো ধর্ম ইনশাআল্লাহ, আর নিকাহ সুন্নাত তরিকায় করবে। বন্ধুরা রে, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নিকাহ হয়ে গেছে, আল্লাহ মহান রব্বুল আলামিন বাচ্চা কাচ্চা দিয়েছে, ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে। এখন ছেলে মেয়েদের উপরে আমাদের হক আছে। কেমন হক? বন্ধুরা রে, 7 দিনের দিন ছেলে মেয়ে হলে তাদের নাম রাখা, ভালো নাম রাখা, অর্থদায়ক নাম রাখা, উলামাদেরকে জিজ্ঞাসা করে নাম রাখা। ওই আমার বড় ভাই বিয়ে পাস, ও কিতাব পড়া হারে, কিতাব দেখে নাম রাখবো, ও কিতাব দেখে নাম রাখবো, বিয়ে পাস। আমাদের বড় দাদা মাস্টার, ও কিতাব দেখে নাম থবো। মাস্টার হয় না কি হয় হোক, নাম তো থুবো আলিম, মাস্টারে তো নাম থবো না। আলিমের বগলে যায় বসবেন, আমার নাতি হয়েছে, কি নাম থোয়া যায়? আলিমের বগলে বসবেন, আমার নাতি হয়েছে, কি নাম থোয়া যায়? আলিম নাম বইলা দিবে। সেই অনুযায়ী 7 দিনের দিন আপনারা মাসরা করমে একটা সুন্দর নাম রাখবেন। এবং 7 দিনের দিন চুল কামাইতে হয়। এখনকার টাইম ডিজিটাল টাইম, পেটে বাচ্চা আসলে বারবার চেক আপ করা লাগে। ফিরাবার ফিরে আশাবাই ধরা কয় ওই 7 দিনের দিন চুল কাটা যাবে না। তাদের কথা তো মানা দরকার, তাই না? কারণ এখনকার বাচ্চা কাচ্চা একদম কমজোরি হয়ে যায়। মায়ের পেটের থেকে চালাক চতুর হয়, কিন্তু একবারে কমজোরি হয়। 3 দিন ধরে জন্মগ্রহণ করছে, মনে হয় 1 মাস হয়ে গেছে। বাচ্চার কি ভাববি, এমনি চায় দেয়, অমনি চায় দেয়, কাকিরা দেওয়া যায়, সব দেয়। মানে খুব চালাক চতুর হয়, কিন্তু একদম কমজোরি হয়। ওই জন্য বাচ্চার চুল এখন আপনি 7 দিনের দিন যদি না কামান, কিছুদিন যাওয়ার পরে আপনি বাচ্চার চুল কামাইলেন, বাচ্চার চুল কাইটা দিলেন। কাইটা দেওয়ার পরে এই চুলকে পালাই ওজন দিতে হবে। এই চুলের ওজন দিয়া, এই চুলের ওজন মোতাবেক আপনার সামর্থ্য অনুযায়ী সোনা পারেন, আপনার সামর্থ্য কম আছে রূপা, আরও সামর্থ্য, আপনি গরিব মানুষ, কাগজের টাকা না পারেন তো 5 টাকা, 1 টাকা, 2 টাকা যেগুলো আছে এগুলা কাঁচা টাকা দিয়া, এই চুল দিয়া, ওজন দিয়া, এই চুলের পরিমাণ অনুযায়ী এই টাকাটা সজ্জা করা, ফকির মিসকিনকে দেওয়া। আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করে। 1 নাম্বার, ছেলে সন্তানের নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, আলিম উলামাকে জিজ্ঞাসা করে নাম রাখতে হবে। 2 নাম্বার, চুল কামাইতে হবে এবং চুলের ওজন অনুযায়ী সোনা, রূপা এবং পয়সা দান করতে হবে। তৃতীয় নাম্বার, আকিকা করতে হবে। ছেলে হইলে 2টা ছাগল দিয়ে আকিকা করতে হবে, এটা সুন্নাত। আর মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা করতে হবে, এটা সুন্নাত। বন্ধু,
একটা ছাগল বা দুইটা ছাগল গ্রামের মানুষকে খাওয়ানো যাবে না। সমাজের ভিতরে আমাদের এখানকার নিয়ম ভিন্ন। 200 ঘর মিলে একটা সমাজ, 50 ঘর মিলে একটা সমাজ, 30 ঘর 40 ঘর মিলে একটা সমাজ। ওই জন্য এইখানে এইভাবে আকীকা করলে প্রত্যেকটা বাড়িতে গোশত দেওয়া সম্ভব না বন্ধুরে। তবে আমার করণীয় কি শোনেন, আপনার যদি মেয়ে হয় একটা ছাগল পুরো মাদ্রাসাতে দিয়া দিবেন, হুজুরকে বলবেন আমার মেয়ে হয়েছে, এটা আকীকার জন্য। যদি আপনার ছেলে হয় 2টা ছাগল মাদ্রাসাতে দিয়া দিবেন, হুজুরদের বলবেন আমার ছেলে হয়েছে বা আমার নাতি হয়েছে, তাদের আকীকার জন্য এই 2টা ছাগল। ও বন্ধুরে, আপনার আকীকা আদায় হয়ে যাবে। এইভাবে আকীকা করতে হবে এবং 7 দিনের দিন কোন হক্কানি আলেম উলামাকে ডাকিয়া তার মুখের ভিতরে মিষ্টান্ন জিনিস দিয়া, ওই আলেম উলামাটা মুখের ভিতরে মিষ্টান্ন জিনিসটা দিয়ে চিবাবে। চিবায়া একদম যখন চিবায়া যখন নরম হয়ে যাবে, ওটা মুখের থেকে বাহির করিয়া ওই বাচ্চাকে খাওয়ায়া দিবে। এর কারণে বাচ্চার দিমাগ ভালো হয়, বাচ্চা দিনদারি হয়, আল্লাহওয়ালা হয়। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, প্রথম নাম্বার আমল যেটা, সেটা ছেলে হোক মেয়ে হোক, জন্মগ্রহণ করার পরে আজান দেওয়া। আজানের ভিতরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা বলা যাবে না। এই 2টা শব্দ হইল নামাজের জন্য আহ্বান করা। হাইয়া আলাস সালাহ আও নামাজ কে লিয়ে, হাইয়া আলাল ফালা ইসকে আন্দার কামিয়াবি হে। ওই জন্য এই 2টা শব্দ বাদ দিয়া এবং আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা বাদ দিয়া আপনি বাকি আজানের শব্দগুলো বলবেন। এখন ডাক্তারখানার ভিতরে সিজারিং করে হোক বা যেই কোনো তরিকায় হোক, ডাক্তারখানার ভিতরে জন্মগ্রহণ করছে। এখনকার আইন তো ভিন্ন। বাড়িতে যদি জন্মগ্রহণ করে ডাক্তারখানা ঢুকায় না, তবে কি হবে, প্রসব বেদনা ওঠার সাথে সাথে ডাক্তারখানা নিয়ে যাইতে হবে। উপায় নাই, প্রসব বেদনা ওঠার পরে ডাক্তারখানা নিয়ে গেলে ওইখানে আপনার ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে আপনি আজান দিবেন। এখন ওইখানে আপনি জোরে জোরে আজান দিলে সমস্যা হবে। তবে আপনি কি করবেন, আপনার ছেলে হোক মেয়ে হোক কোলের ভিতরে নিয়ে ডান কানে আজানের শব্দগুলো বলবেন। ও বন্ধুরে, আমাদের ভিতরে আর একটা কুসংস্কার, ওই নারী কাটার নাম খাওয়া লাগে। নারী কাটটির নাম খাওয়া লাগে। নবী বললেন 7 দিনের দিন নাম খাও। আর আমাদের মা বোনেরা বলতেছে, আমাদের বাচ্চা ছাড়া বলতেছে নারী কাটা নাম। আমার নাম সামিউল আলী, আমার নারী কাটার নাম কি জানেন? ফুলচাঁদ নাম দিচ্ছে, নারী কাটা নাম ফুলচাঁদ। আখিরাতের দিন বলে আল্লাহ বলে নারী কাটার নাম ধরে ডাকবে। কি কুসংস্কার এটা! কুসংস্কার। নারী কাটার কোনো নাম নাই। কেচ্চুপ করে কাইটা দিয়ে বুচ্চুপ করে বাইন্দা দিবেন, না চিংড়িয়া টেয়া দিবেন। নারী কাটার কোনো নাম নাই। 7 দিনের দিন নবী নাম জোগাড় করেছে। 7 দিনের দিন মাসুরা করমে আলিম উলামাকে জিজ্ঞাসা করে অর্থদায়ক সুন্দর নাম রাখে। আমাদের মা বোনেরা বাচ্চা ছাড়া কি করে, ছেলের নাম হইল ইব্রাহিম, ডাকে টেপা। মানে বুড়ি বুড়ি অল্প মরা হয়েছে টেপা। কি সুন্দর নাম, ইব্রাহিম নাম, ডাহে টেপা কইরা। হ্যাঁ, নাম হইল ঈসা, হক অল্প খাড়ো দেখে ডাহে গুডু। গুডু গুডু। মা বোনদের ফির আমাদের মাও চাষি করে ফির কি নিয়ম কয়, স্বামীর নাম কোয়া যাবো না, কয় না? আগিলা দিনের মাও চাষিরা কয় না স্বামীর নাম কোয়া যাবো না। এখন তো ডিজিটাল দিন, স্বামীর সামনে স্বামীর নাম দিয়ে হেরে নাড়াই করে। কিন্তু আগের দিনের মা বোনেরা কয় স্বামীর নাম কোয়া যাবো না। তো একজনের নাম হলো আহাদ আলী, একজনের নাম হলো আহাদ আলী, ভাসুরের নাম হলো সামাদ আলী। আহাদ আলীর বেড়ার নাম হলো সলেমান আলী, বড় ভাসুরের বেড়ার নাম হলো কুরবান আলী। বিশ্রী নমাজ পড়তেছে, কয় গেদার বাপের নাম তো কোয়াই যাবো না। গেদার বাপের নাম যদি কোয়া না যায়, বাসুরের নাম কি কোয়া যাবো? বাসুরের নাম কি করে? গেদার বাপের নামও পাওয়া যাবো না, বাসুরের নামও পাওয়া যাবো না। তো আমি ধরছি, নমাজটা তো শেষ করা লাগবে। উপায় কি করি? মা তাই খাই যায়, মা তাই খাই যায়, কি খাইছে কি বিশ্রী একটা বুদ্ধি বাড়ি করতে পারে। সুলাইমানের আব্বা
সুলাইমানের আব্বা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু সুলাইমানের আব্বা। এইভাবে শেষ করে নামাজ পড়ছে। এটা আপনাদের বোঝানোর জন্য কইলাম, কোরআন নিয়ে আমল করাটা উচিত না, আপনাদের বোঝানোর জন্য এটা কইলাম না, একটা উপমা দিলাম। আর একজনের স্বামীর নাম হইল মালিক, আব্দুল মালিক। সূরা নাস করবো না, জামাইয়ের নাম মালিক, আমি কি করি? কুল আউযু বিরাব্বিন নাস, আমিও নাসি তুইও নাস, ঈসা নাসের পিসা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। নামাজ পড়ে শেষ, নামাজ পড়ে শেষ। গেদার বাপের নাম হলো রহমত আলী। আসসালামু আলাইকুম গেদার বাপ। গেদার বাপের নাম হলো ইয়াসিন। কয় বাবুর বাপ ওয়াল কুরআনিল হাকীম। এমনটা কি করা যাবে? ও মা বোনেরা, এমনটা করা যাবে না। স্বামীর নাম কোয়া নিষেধ না, এটা কোনো হাদিসের ভিতরে বা কোরআনের ভিতরে বলা হয় নাই যে স্বামীর নাম কোয়া যাবে না। স্বামীর নাম কোয়া যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সামনাসামনি কইলে আমরা একটু বেয়াদবি মনে করি, তাই না? আমরা এটা একটু বেয়াদবি মনে করি। বন্ধুরা, জন্মগ্রহণ করার পরে আপনি আজান দিলেন, 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখলেন, আলিম উলামাকে জিজ্ঞাসা করে, তারপরে মাথার চুল কামায়া চুলের ওজন অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী দান করলেন, তার বাদে আপনি আকিকা করবেন। ও বন্ধুরে, এই কামগুলো আপনি করবেন। ও মা বোনেরা, ও ভাইয়েরা, প্যান্ডেলের ভিতরে বসায় আমার চাচা জানেরা, মনোযোগ দিয়ে শোনো। মা বোনেরা যখন প্রেগনেন্ট হয়, যখন পেটের ভিতরে বাচ্চা আসে, তখন কোনো ভাই এমন কাজ করবেন না, মা বোনদেরকে নিয়ে কোনোদিন সিনেমা দেখবেন না। সিনেমা দেখা তো এমনি গুনাহ, কিন্তু আপনার বিবির পেটে বাচ্চা, আপনি যদি আপনার বিবিকে নিয়ে সিনেমা দেখেন, আপনি যদি আপনার বিবিকে দেখিয়া কোনো নাটক দেখেন, আপনার ছেলে মেয়ে যেটাই পেটের ভিতরে আছে সেটা নষ্ট হবে, অত্যন্ত খারাপ হবে, জাহিল হবে, দিনদার হবে না। পেটের ভিতরে বাচ্চা আসার পরে হাদিসের ভিতরে এসেছে, তোমরা বেশি বেশি কালি জিরা খাও, পেটে বাচ্চা আসার পরে তোমরা মধু খাবা এবং কালি জিরা খাবা। নবী বলে, ফুকায়ে আলম যারা ফুকি, তারা বলে যেই মেয়েটা প্রেগনেন্ট হওয়ার পরে কালি জিরা খায় এবং মধু পান করে, সেই মেয়েকে কোনোদিন সেই মেয়ের সিজারিন করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই আমলটা করবেন। পেটে বাচ্চা আসার পরে কালি জিরা খাওয়াবেন, পেটে বাচ্চা আসার পরে মধু নিয়ে আসবেন বাজারে থেকে বা যে কোনো মধুর চাক থেকে মধু নিয়ে আসিয়া ওই মধু খাওয়াবে। সেই মেয়ের কোনোদিন সিজারিন করতে হবে না। মৌমাছির চাক দিয়েছে, আপনি ইন্নাহুম আকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই 3টা আয়াত পড়িয়া আপনি তেলের ভিতরে ফুঁক দিয়া সেই তেলটা আপনার শরীরে লাগাই আপনি মৌমাছি কাটতে যান, একটা বললাও আপনাকে কামড় দিবে না। কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আপনি মধু খাওয়াবেন এবং কালি জিরা খাওয়াবেন। পেটের ভিতরে বাচ্চা আসার পরে মা বোনেরা গো, মনোযোগ দিয়ে শোনো। পেটের ভিতরে বাচ্চা আসার পরে প্রথমে আপনার বিবিকে, আপনার বেটার বউকে আপনি বলবেন কোরআন যেন তেলাওয়াত করে। কোন সূরা তেলাওয়াত করতে দিবেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করতে দিবেন। সূরা ইয়াসিন 10-12 দিন তেলাওয়াত করলো, 1 মাস 2 মাস তেলাওয়াত করলো, তার বাদে আপনার বেটার বউকে, আপনার বিবিকে বলবেন এখন তুমি সূরা ইউসুফ পড়ো, কারণ সূরা ইউসুফ পড়লে সেই ছেলে হোক মেয়ে হোক পেটের ভিতরে যিনি থাকে উনি সুন্দর হয়। কোন সুবহানাল্লাহ। এবং পেটের ভিতরে সন্তান থাকার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সেই সন্তানটা ছেলে হোক মেয়ে হোক শক্তিশালী হয়। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এখন সূরা ইউসুফ তেলাওয়াত করলো, কিছুদিন 1-2 মাস তেলাওয়াত করার পরে তারপরে আপনার বিবিকে, আপনার বেটার বউকে আপনি বলবেন সূরা নূর যেন তেলাওয়াত করে। তারপরে যখন শেষ টাইম
মানে বাচ্চা হবে 1 মাস 2 মাস টাইম আছে। আপনার বেটার বউকে বলবেন, আপনার বিবিকে বলবেন, আপনার বেটার বউ আপনার বিবি জানো সূরা রহমান তেলাওয়াত করে। পেটে থাকলে এইগুলা করতে হয়। কোনোদিন যেন সেই মা পেটে বাচ্চা আছে গান যেন না গায়, নবীর উপরে যেন দুরূদ পড়ে। বন্ধুরা আর একটা আমল শুনুন, হাদিস খুলে দেখুন, নবী বলে পেটের ভিতরে বাচ্চা আসার পরে ইয়া নূর ইয়া নূর ইয়া নূর এটা বলবে, হাতের তালুতে ফুঁক দিবে এবং পেটের ভিতরে মালিশ করবে, সেই সন্তানটা সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে এখন তো ডিজিটাল টাইম, ডিজিটাল জামানা। পেটে বাচ্চা আইলে তো ডাক্তারখানা যাইতেই হয়, না গেলে কোনো উপায় নাই। আগেকার ডক্টরেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডক্টরেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-2 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-2 মিনিট পরে যারা মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাচিনামল একটাই চারা না, ওষুধ দিয়া বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কটনিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কটনিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 2-4 দিন পর। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। হাতুরে ডক্টরের ছিল হাট যশ, রোগী এলে বলতো আমার পাশে বস। উল্টাই তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টাই তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিসি দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বর্তমান সময়ে ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার লাগাইয়া সেলাইন, বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন, বলে বাচ্চা বেলাইন। সিজারিন করতে হবে এখনই, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কথা ঠিক না? আগে বাপ চাচাদের কাছে শুনছি ট্যাবলেট বলে একটা ছিল সিরাজাল ট্যাবলেট, না গো? ট্যাবলেটের নাম বলা ছিল সিরাজাল ট্যাবলেট। জ্বর আসলে ওইটা খাইতে দিছে, তারপরে পেট বিষাইলে ওইটাই দিছে, এক ট্যাবলেটই দিছে। হ্যাঁ, আর এখন বাপরে বাপ, খালি জ্বর আসলে হইলো বাপরে বাপ একটু দিয়া দেয়, খা খা, কত খা আর খা, ঠিকছে খা। বন্ধুরা রে, আগের দিন নাই, এখন যেমন আনিয়া চলতে হবে, সরকারের আইনও মানতে হবে। পেটে বাচ্চা আইলে চেক আপ করা লাগবে, উপায় নাই, কারণ এটা সরকারের আইন। এটা সরকারের আইন, নয়তো ডাক্তারখানা ঢুকাবে না, সার্টিফিকেট দিবে না। বন্ধুরা, বাচ্চা হওয়ার পরে বাচ্চার দায়িত্ব আপনি পালন করলেন। এখন বাচ্চাকে আপনি কলেমা শিখাবেন, আল্লাহ আল্লাহ শিখাবেন। আপনি কোনোদিন বাচ্চাকে গান শোনাইয়েন না। আমরা তো বাচ্চাকে গান শোনাই, যদি কান্দে বুকের উপরে নেই বা কোলে নেই, হে লে 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 কাল বাদুরের সাউ, কালের মাহাও বাজবে না হাই, কার দুধ খাও, কথা ঠিক না? ও বন্ধুরে, 2018-র কথা, ঢ্যামড্যামা হালকাই আমার সাথে একজন সাথী গেছে চিল্লাই, নাম হইল শহর আলী। বেচারাকে আমি বলি, বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি বলে লাইলি ইল্লাল্লি। কই
কইলাম তো এটা তো সেই দলের ছোটকালে মাও বাপে কান্দিনি কইছে এলে লেলে কালবাদুরের সাও, ওই জন্য এই যে এই লাইনই সারবার পারে নাই। ও বন্ধুরা রে, আপনার ছেলেকে জল্লয়ের ভিতরে শুয়াইছেন, দুলনার ভিতরে শুয়াইছেন, দুলনা আপনি ধাক্কা নাড় বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুলনা ধাক্কাইবেন আর বলবেন, ছেলের কানে মেয়ের কানে আওয়াজ যাবে, আল্লাহওয়ালা হবে, মা বাবাকে মাননেওয়ালা হবে। আপনার ছেলে কান্দে, কোলে নিয়ে কোন বাবা বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। ছেলে মেয়েকে কোলে নিয়ে এইভাবে জিকির করেন, দেখবেন আপনারা ছেলে নিয়ে কান্না থামাবে, কথা পুতার সাথে সাথে আল্লাহ আল্লাহ বলবে। আসমান থেকে আল্লাহ খুশি, আপনার ছেলে মেয়েকে নেককার বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, কোনোদিন গান করবেন না, কোনোদিন ছেলেকে গান শুনাইবেন না। বর্তমান টাইমে মা বোনদের এই হালত, ছেলে কান্না করে, মেয়ে কান্না করে, মোবাইল একটা আছে পাড়ার মতন, বোঝেন, পাড়ার মতন মোবাইল, মানে মনে হয় সময়ে সময়ে মরিচ বাড়ে। এই যে আমারটা মরিচ বাড়া চলবো না, তো এর থেকে বড় আছে আর কি, পাড়ার মতন, মনে হয় সময়ে সময়ে মরিচ বাড়ে। পাড়ার মতন মোবাইল না, তাই মা কাইলেন না। সিরিয়াল একটা বাইর করছে, কি সিরিয়াল? সোনার পাখি না রূপার পাখি, সিরিয়াল বাইর করে দিচ্ছে। মা দেখো, এখন মিয়াই দেখে, আর মায়ে খিলাই দেয়, মিয়াই দেখে, দেখ মিয়াই দেখে জুত করে বসে থাকে, ছেলেই দেখে জুত করে বসে থাকে। ছোট বাচ্চা তো ছবি দেখতে চুপচাপ, আর কোনো কথা নেই। তো এই ছেলে কি নেককার হবো, এই মেয়ে কি নেককার হবো? সোনার পাখি রূপার পাখি সিরিয়াল লাগায় দিছে, দেনা দেনা পাওনা সিরিয়াল লাগায় দিছে, কিরণমালা সিরিয়াল লাগাই দিছে। এই ছেলে তো খালি জাদু হিটবো, এই ছেলে জাদু হিটবো। 18 বছর 16 বছর 15 বছর হওয়ার পরে তো একটু প্রীতি করবো, প্রেম প্রীতি করবো, খালি জাদু করবো মেয়েদের, খালি মেয়েদের চোখ টিপ মারবো, খালি চোখ টিপ মারবো, আর বাপের বদনাম হবো। অন্যর সাথে জিনা করবো, 18% গুনাহ হবো, আধা বাপের আমল নামায় লেখা। ওই যে ছোটকালে দেনা পাওনা সিরিয়াল দেখাইছে, প্রেম প্রীতি শিখাইছে, প্রেম প্রীতি শিখাইছে। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ওয়াসাসুন আউলিয়া খুইলা দেখেন, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় আউলিয়া ছিলেন। বন্ধুরে, ঘটনা লম্বা, অত দূর যাই না। জেলান শহরে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাতে 4 বছর বয়সে ভর্তি করে দিয়েছেন ওনার আম্মা উম্মুল খাইর। মানুষের ডাকতো উম্মুল খাইর বইলা, নাম হইল ফাতিমা। আবু সালে মুসার স্ত্রী, আবু সালে মুসার সন্তান আব্দুল কাদের জিলানী। ও বন্ধুরে, জিলান শহরে মাদ্রাসার ভিতরে দিছে। ওস্তাদ সকালবেলা ডাকছে, আব্দুল কাদের শোনো, বগলে আসছে, কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের আউযু বিল্লাহ কয়া শেষ, তাউজ কয়া শেষ, তাসমিয়া বিসমিল্লাহ কয়া শেষ, সূরা ফাতিহা কয়া শেষ, সূরা বাকারা ধরছে, সূরা বাকারা কয়া শেষ, সূরা আলে ইমরান ধরছে, সূরা আলে ইমরান কয়া শেষ, সূরা নিসা ধরছে। কোন সুবহানাল্লাহ। হুজুরে বলে, আশ্চর্য ব্যাপার, কেমন কথা, তোমার আম্মা মাদ্রাসায় দিয়া গেল, এখন তো দেখি তুমি কোরআন একলাই পড়তে পারো। মায়ে বইলা গেছে, ছেলে যদি ভুল করে শাসন করবেন, মাদ্রাসার থেকে বাইর করে দিয়েন না। এখন ওস্তাদ বলে, তোমার কোরআনের উপযুক্ত আমি না, তোমার কোরআনের উপযুক্ত তোমার আম্মা, এই মাদ্রাসাতে তোমাকে রাখা হবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমাকে বাইর করিয়া দিয়েন না, আমার মা বকবে, মারবে। ও হুজুর, আমি আলিফ কেমন দেখা যায় জানি না, বা কেমন দেখা যায় জানি না, আমি পড়তেও পারি না। বলে, তুমি কেমনে শিখলা? আব্দুল কাদের বলে, হুজুর গো, আমার আম্মা দুধ পান করাইতে তেলাওয়াত করে, গোসল করাইতে তেলাওয়াত করে, পেটে থাকাকালে তেলাওয়াত করছে, ঘুম পাড়াইতে তেলাওয়াত করে। আমি আব্দুল
তাদের শুনতে শুনতে মুখস্থ করছি নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো, ওরে 300 বছর পরে তখন 300 বছর পরে তখন মাফ করিলেন মোর নবীর উসিলায়, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরা রে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মাদ্রাসা হইল মায়ের কোল। মা হবে যেমন সন্তান হবে তেমন। বন্ধুরে, গাছ ভালো হইলে ফল হয় ভালো, ফরমা ভালো হইলে ইটি হয় ভালো, মাও ভালো হইলে সন্তানও হয় ভালো। বন্ধুরে, ওই জন্য ছেলে মেয়েকে কোনোদিন গান শোনাবেন না। অনুরোধ করে বলি, আপনার জীবন আপনি নষ্ট কইরেন না। এই ছেলে বড় হওয়ার পরে একজন বিয়া করবে, বিকা করবে, আপনাকে বাদ দিবে না, আপনার কথা শুনবে না। ওই জন্য আপনার ছেলে মেয়েকে গান শিখাবেন না, সবসময় আল্লাহর নাম শিখাবেন। যখন ছেলে কথা বলতে পারে, ছেলেকে শিখাবেন কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও ভাই নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফেলিল, হায়রে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। এ কেমন খেলা তুমি খেলিলে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, ওই জন্য সন্তানকে গান শোনাইবেন না, সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, সন্তানকে মক্তবে পাঠাইবেন। কিতাব খুলে দেখেন বন্ধুরে, যেই ব্যক্তি মাদ্রাসায় পড়ে সেই ব্যক্তি আলিম হয়, যেই ব্যক্তি মক্তবের ভিতরে পড়ে সে আউলিয়া হয়। সুবহানাল্লাহ। এটা কেমন কথা কইলেন হুজুর? মাওলানা হইল, এই ব্যক্তি আউলিয়া হইতে পারলো না, আর একজন মক্তবে পড়লো, এ আউলিয়া হইল। কারণ বাবা শোনো, মাওলানা হইলে দিলের ভিতরে অহংকার আসে। আমি মাওলানা রে, আমার মতন কে আছে জাননেওয়ালা, কথা ঠিক না? আমি মুফতি, আমার মতন কে জাননেওয়ালা আছে? এটা শয়তানের আখলাক। শয়তানকে আল্লাহ বলে আদমকে সেজদা কর, শয়তান বলে ওম শিবায়, ওই ওং নং বন্দরা মনম সহ অষ্টয়ং নাময় নমস্তয় অদান্দে বন্দবনম মস্তেরা মনম বস্তায় নহম দস্তিরা বনমম দস্তে হান্দ। ও বন্ধু, শয়তান কয় আমি আগুনের তৈয়ারি ছাইরা দাও, উপর দিকে যাব, এই মাটির তৈয়ারি ছাইরা দাও, নিচের দিকে যাব, একে আমি কেন সেজদা করব? বন্ধুরে, অহংকার করছে, নান্নতের তফ গলায় পড়ছে। দুনিয়ায় এমন কোনো জায়গা নাই, 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই যেখানে ইবলিস সেজদা করে নাই, কিন্তু হুকুমি সেজদা করে নাই, নান্নতের তফ গলায় পড়ছে। ও বন্ধুরে,
তদরূপ অহংকার করা যাবে না। মৌলানা হইলে অহংকার আসে, আমি মৌলানা, আমি হাফিজ, আমার মতন জাননেওয়ালা কে আছে? আর যে ব্যক্তি বক্তব্যে পড়ে তার ভিতরে কি অহংকার থাকতে পারে যে আমি মৌলানা? ও তো মৌলানাই হয় না, খালি কোরআন পড়বার পারে, তাও ভালো শুদ্ধ না। ও কি দিয়ে অহংকার করে? এই ব্যক্তি বক্তব্যে পড়ছে, এর উপরে যদি আমল করে আল্লাহকে আউলিয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, সন্তানকে বক্তব্যের ভিতরে পাঠাইতে হবে। বন্ধুরে, সন্তানকে বক্তব্যে পাঠাইবেন। বন্ধু, আর একটা হাদিস সুসংবাদ গ্রহণ করুন। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ও মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন। গুরুত্বপূর্ণ একটা হাদিস। একজন বাচ্চা 7 বছর না হওয়া পর্যন্ত, 7 বছর পার না হওয়া পর্যন্ত নাবালক থাকে। নাবালকের কোনো গুনাহ নাই, কোনো নেকিও নাই। এই যে 5 বছর বয়সে বক্তব্যে যায়, আলিফ বা তা পড়ে, এই ব্যক্তি নেকি করতেছে। নেকিগুলা কে পাবে? হাদিস খুলে দেখেন, নবী বলে 7 বছর পর্যন্ত বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাচ্চা বক্তব্যের ভিতরে পড়ে। বাচ্চা বলে আলিফ, আমল নামাই 10 নেকি। বাচ্চা বলে বা, আমল নামাই 10 নেকি। এ তো নাবালক, এর তো নেকির দরকার নাই, এর তো গুনাহও হয় না, এর তো নেকিও নাই। বন্ধুরে, নবী বলে এই নেকিগুলা বাপ এবং মায়ে পায় না। বন্ধুরে, 7 বছর পর্যন্ত বাপ মায়ে সব পাইতেছে, বাপ মা কোরআন পড়তে পারে না, সন্তানকে বক্তব্যে পাঠাইছে। সন্তান আলিফ বা তা সা পড়ে, একটা হুরুফের বদলাই 10টা করে নেকি পায়। ওই নেকি ওর দরকার নাই, সেই নেকিগুলা বাবা মা পায়। সুবহানাল্লাহ। ওই জন্য সন্তানকে বক্তব্যে পাঠানো দরকার আছে, সন্তানকে মাদ্রাসায় পাঠানো দরকার আছে। সন্তানকে বক্তব্যের ভিতরে পাঠাবেন, মাদ্রাসার ভিতরে পাঠাবেন, আলিম বানাবেন। আপনি ইন্তেকাল করার পরে সে যেন জানাজার করতে পারে। বন্ধুরে, এলাকার আলিমকে ডাইকা যদি জানাজার করান, সেই ব্যক্তি তাকবীর দিয়া তাহলিমা বান দিবে। আর মনে মনে ভাববে বাগুন খেতে ছাগল গেল নাকি, মনে মনে ভাববে ধান খেতে গরু লাগলো নাকি। বন্ধুরে, আপনার ছেলে তাকবীর দিয়া তাহলিমা বান দিবে, আপনার চেহারাটা চোখের সামনে ভাসবে। আপনার ছেলের চোখ দিয়া মাছির মতন পানি পারি হয়ে আসবে। সেই পানি যে পড়বে নাকের ডগা পর্যন্ত আসার সাথে সাথে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে না। বন্ধুরা রে, ওই জন্য সন্তান যেন জানাজার শিখতে পারে। বন্ধুরা রে, আমরা আর একটা কথা শুনেন, আমরা জানাজার জানি না, আমরা জানাজারের দোয়া করতে পারি না। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আমরা জানাজারের ভিতরে শরীক হই, মেয়েরটাকে আমরা ধোঁকা দিতেছি, মেয়েরটাকে আমরা ধোঁকা দিতেছি। সানা জানি না, জানাজারের দোয়া জানি না। বন্ধুরা রে, কয় কি কয়া দাও, নিয়াত কয়া দাও। আচ্ছা, এখন যদি নিয়াত কয়া দেয় মনে থাকবো? মনে থাকবো? মনে থাকার কথা না। বন্ধুরে, ওই জন্য বলি সন্তানকে দিন শিক্ষা দান। সন্তান যেন আপনার জানাজার করতে পারে। এই যে বানাত মাদ্রাসা আপনাদের এলাকায়, এই যে নয়া বাজারে বানাত মাদ্রাসা, এই যে বানাত মাদ্রাসার শিক্ষক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরে, খালি ছেলে মেয়েদেরকে আলিম বানামু, খালি শুধু ছেলেদেরকে আলিম বানামু, মেয়েরা কোথায় যাব? মেয়েরা কি মাসালে জিজ্ঞাসা করার জন্য আলিমের কাছে যাবার পারবো? একটা মাসলার দরকার, স্বামীকে কোয়া লাগবে। স্বামী কবে আলিমের কাছে জিজ্ঞাসা করবো, মুফতির কাছে জিজ্ঞাসা করবো, তারপরে এই জানবার পাবো। কত মা বোনেরা মাসালে জানে না, কের কাছে জিজ্ঞাসা করবো সেই সাহসও পায় না। তাহলে আমরা যদি আমাদের মেয়ে যদি মাদ্রাসায় পাঠাই, আমাদের মেয়ে যদি আলিমা হয়, আমাদের মেয়ে যদি হাফিজা হয়, আমাদের মেয়ের কাছে অনেক মা বোনের আছে, দিন শিখবে না গো। ওই জন্য মাদ্রাসায় মেয়েকেও পাঠানো দরকার আছে, মাদ্রাসার ভিতরে ছেলেকেও পাঠানো দরকার আছে, আলিম বানানো দরকার আছে, মক্তবের ভিতরে ছেলে মেয়েকে পাঠানোর দরকার আছে। আজকালকার টাইম ডিজিটাল টাইম, আমিও মক্তব পড়াই, খালি দিদি মানুষ বিয়া দেন দেখবার কোরআন পরে দিদি, কোরআন পরে বলে, কোরআন পরে কোরআন হাতে নিছে, বলে হ্যাঁ হাতে নিছে, কোরআন হাতে নিছে। তো এখন বিয়া টিয়া হয়ে গেল, পাইছে যে খাটের উপরে কোরআন তুলে কামে হারা, এই স্বামীর হাতে রং রং করে হারা না, কোরআন বলবো নাই। 7টার সময় গমের থেকে ওঠে,
আগিলা যুগের মাউসাসি ধরে দেখছি, এখনো মাউসাসিরা বাইসা আছে দেখি। সকালে ঘুমের থেকে ওঠে, আজান হওয়ার সাথে সাথে ঘুমের থেকে ওঠে। কি ডিজিটাল দিন আইলো, কি ডিজিটাল দিন আইলো। দিদি নিচে কোরআন হাতে ফজরের নামাজ একদিনও পড়ে না, বিয়ে হওয়ার পরে। বিয়ে হওয়ার আগেও পড়েনি, বিয়ে হওয়ার পরেও পড়ে না। 7টা বাজে তাও স্বামী জামাই থাকতে ধরে গভীর বাড়ি। এখনো ঘরের দরজা খোলে নাই, তাই না গা? এখনো ঘরের দরজা খোলে নাই। কি বেশরম রে, আহা কি বেশরম। শ্বশুর শাশুড়ি উঠে দেয় আর মনে হয় বাবা গিয়াদার গেদি দিচ্ছে ভালোই, তুমি এখনো বিয়ে হয়েছে। লজ্জা নাই, বেহায়া হয়ে গেছে এখনকার মা বোনেরা। পুরুষরাও বেহায়া হয়েছে, মা বোনেরাও বেহায়া হয়েছে। খালি মা বোনদের দোষ, বেড়ার দোষ না, খালি বেটির দোষ। ও অন্য মেয়ের খুব দোষ না, বেড়ারও দোষ, খালি অন্য মেয়ের দোষ না। বন্ধুরা রে, ওবেল্লারে গোলাম নবীর উম্মতেরা 7টা ছাড়া ঘুমই ভাঙে না। এখন শাশুড়ি যদি কিছু কয়, শাশুড়ি যদি কিছু কয় আরো মানে কয় এখন বিয়েই থাকি। বন্ধুরা রে, শাশুড়ির এমন হওয়া উচিত, আমারও মেয়ে আছে বা মেয়ে নাই থাকুক, অন্য বাড়ির থেকে একজন মেয়ে আনছি আমার বেটা দিয়া, এটাই আমার মেয়ে, মেয়ের মতন দেখা। আর বেটার বইয়ের এমন হওয়া উচিত, মা বাবা ছাড়ছি এইখানে আসছি, এটাই আমার মা বাবা। কিন্তু না না না, মেয়েরা এটা মনে করে না। ছেলেকে যে লালন পালন করছে, এখন বুড়ার বুড়ি হয়ে যায়, নিকা করার পরে বুড়ার বুড়ি হয়ে যায়। ছেলেকে লালন পালন করেছে, এখন আর এর কোনো দাম নাই। বুড়ার বুড়ি, ছেলে লাগে মিষ্টি, শাশুড়ি ভালো লাগে না। আর ছেলেরা কেমন, নিজের মাও বাপ দিয়া শাশুড়ির মিয়া পায়া নিকা কইরা আলাদা হয়ে যায়। শাশুড় শাশুড়িকে সম্মান করে, মা বাবাকে দেখতে পারে না। ওই জন্য কবি বলেছে, মায়ের কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমক তিতা, শ্বশুরের কথা চিনি। চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, এক চাবি মায়ের মন, আর এক চাবি বাপে। তুই যাবি যদি বক্কা দেশে, খুশি রাখ তোর মা বাবাকে। লক্ষ টাকা খরচ করেও হবে না তোর হজ, দুঃখ পেলে মা বাবা তোর জীবন বরবাদ। কথা ঠিক না ব্যাঠিক? মায়ের পায়ের নিচে জান্নাত, বাবা হলো জান্নাতের দরজা। ও বন্ধুরা রে, সেই মা বাবা কাজ বিয়ে করার পরে মেয়েরা সেই মা বাবাকে দেখতে পারে না, শাশুড় শাশুড়িকে দেখতে পারে না। ফির শাশুড়িরও দোষ আছে, খালি যে বেটার বইয়ের দোষ এমন কথা না, শাশুড়িরও দোষ আছে। মানে একদিন 2 দিন 6 মাস দিচ্ছে ভুলে নাই কে, তাই মাগির মেয়ে তার 6 মাস দিন ভুলি না, খারাপ পাইলেন তো আপনি বলেন কয় না, আমি কয় মাগির মিয়া, কয় মাগির মিয়া। তাহলে এই যে ওয়াক যে মাগির মিয়াগুলো একে মাগি না, এই বর্তা এই মাগি না, ওয়াক যে মাগির মিয়াগুলো, লজ্জা থাকা দরকার। অন্যর মিয়াকে কীভাবে মাগির মিয়া কম, কীভাবে মাগির মিয়া কম? তোমার বেটিকে বিয়া দিবা, ওকেও মাগির মিয়া কম, ওকেও মাগির মিয়া করবো, কব দাঁত ভাঙ্গার জবাব দাঁত ভাঙ্গা করবা, যাবা ফল পাবা হেবা। চ্যাংরা কালে শ্বশুর শাশুড়ি তুমি দেখবার পারো নাই, এখন বেটা বিয়া করে বেটার বইয়ের হাতে নাড়াই করে বেটার বইয়ের বাদ খাবার নিল। করসাও যাবা ফল পাইছেও হেবা, করসাও যাবা ফল পাইছেও হেবা। চ্যাংরা কালে তুমি হিসাব করে রাখো, আমার গরিব আমি কত আদর করছি, আমার শ্বশুরকে আমি কত আদর করছি, উজুর পানি দিচ্ছি, তার মধ্যে শাশুড়ির কাপড় দিয়া দিচ্ছি। ওই যদি বুড়ার বুড়ি পয়সা থাকে বুঝে দেখে কিছুই করে, বুড়া বুড়ি যদি পয়সা থাকে একজন শুনবেন। যারা নাতি আসাও শুনবা, তোমার মা ইল্লা কয় না, তুমি বিয়া করছো ইল্লা তোমার মা ইল্লা কয়, আমরা কত খিদমত করছি, তোমার মায়ে কয় না। তোমার দাদি যদি পয়সা থাকে তাই খুঁজতে পারো, দাদি আগে মা তোমার কিরম আদর করছে, তোমার দাদি চোখের পানি কইস না কেন, ঠিক মতো বাকি আনতে জানে হুইনা দেখেন। আমার কথা যদি মিথ্যা হুইনা দেখেন,
করবা যেবা ফল পাবা হেবা। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শাশুড়িরও দোষ আছে, বেটার বউয়েরও দোষ আছে। বেটার বউ মনে করে না মা, শাশুড়ি মনে করে না বেটি। বন্ধুরে, ওই জন্যে শাশুড়ির মনে করতে হবে এটা আমার বেটি, আর বেটার বউয়ের মনে করতে হবে এটা আমার শাশুড়ি, এটা আমার আম্মা। তাহলে শুধু ওই বাড়ির ভিতরে কোনো হাই কেসাল হবে না, সংসার টিকবে, ভালোভাবে থাকবে, অত বিচার করার দরকার পড়বে না। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন। যুবকদেরকে বলি, ও যুবকরা, সময় স্বল্প, বক্তা এসে গেছে, আর লম্বা করব না, একটা কথা বলেই শেষ করে দিব। যুবকরা গো, প্রেম করতেছো, পীড়িত করতেছো। ও যুবকরা, বড় একটা মোবাইল পাইছো, ফোন কইরা কও সোনা কি ভাই আসাও, খাইছাও? কই খাই নাই। তুমি খাইছাও? বলে আমিও খাই নাই। বলে তুমি খাও নাই, আমি খামু কেমনে? বলে আমি খাই নাই, তুমি জানলা কেমনে? কই পিরিতির টান না যাই নাকি পারি। ও যুবক ভাইয়েরা, বিয়ার আগে তুমি পিরিত করো, অবৈধ সম্পর্ক করো, বিয়ে করার পরে তোমার বউ তোমার ছোট ভাইয়ের সাথে পিরিত করবো, কথা ঠিক না? বন্ধুরা রে, শিল্পী একটা গান কয়, কয় বাবা মৌলানা, বউ সাইরা কেউ বিদেশে যাইও না, বাবা মৌলানা, বউ সাইরা কেউ বিদেশে যাইও না। অনেকে আছে গানটা শুনছি, শুনি নাই। বন্ধুরা রে, গানটা এমন হইলে ভালো ছিল, বাবা মৌলানা, বিয়ার আগে কেউ পিরিতি কইর না, বাবা মৌলানা, বিয়ার আগে কেউ অবৈধ সম্পর্ক কইর না, বিয়ার আগে পিরিতি করলে, বিয়ার আগে পিরিতি করলে, বিয়া করার পরে তোমার বউ অবৈধ সম্পর্ক ছাড়বে না, কথা ঠিক না বেটি? ওই আমার বই পরকিয়া করে, চিন্তা কইরা দেখবা, চোখটা পুঞ্জিবা, আচ্ছা আমি এমন বউ পাইলাম কেন? বিয়ার আগে তুমিও পরকিয়া করছো, ওই জন্য তোমার বউ পরকিয়া করে। হাদিস খুইলা দেখেন, অন্যর গুণকে নষ্ট করছো, তুমি নষ্ট মিয়া পাবা। বন্ধুরা রে, অন্যর গুণকে তুমি নষ্ট করছো, তুমি নষ্ট মিয়া পাবা, সুতি পাবা না, সামুদি পাবা না, নষ্ট মিয়া পাবা। অন্যর গুণকে নষ্ট কইর না, খবর নিয়ে দেখো তোমার গুণকে আর একজনে নষ্ট করছে, কথা ঠিক না বেঠি? বন্ধু, তুমি অন্য মেয়ের সাথে কথা কও, তুমি কও একজনের সাথে, খবর নিয়ে দেখো তোমার ভুল কয় দুইজনের হাতে। বন্ধুরে, যেইসা করনা ওইসা ভরনা। ওই জন্যে বিয়ার আগে কেউ অবৈধ প্রেম প্রীতি করবেন না। নেককার সালিহীন বিবি চাইবেন আল্লাহর কাছে, নেককার সালিহীন বিবি দান করবে। আজকে কিছুগুলা পয়েন্টের উপরে আলোচনা করছি। প্রথমে আলিমকে ইজ্জত করতে হবে, আলিমরা বাপ সমতুল্য, আলিমরা হইল রুহানি পিতা, আলিমকে সম্মান করতে হবে, এই সম্পর্কে কথা বলা হয়েছে। আলিমকে আমরা সম্মান করব। তারপরে আর একটা বিষয় বলা হয়েছে, ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পরে ছেলে মেয়ের কানে আজান দেওয়া। অনেকেই বলে ছেলের কানে আজান দিতে হবে, মেয়ের কানে আজান না, না না না, এমনটা হাদিসে নাই। ছেলে মেয়ে উভয়ের কানে আজান দিতে হবে, ছেলে মেয়ের কানে আজান দিতে হবে। এবং 7 দিনের দিন আলিম উলামার সাথে পরামর্শ করে ছেলে মেয়ের সুন্দর অর্থদায়ক নাম রাখতে হবে। এটা আপনার ছেলে মেয়ের উপরে আপনার হক। এবং কি করতে হবে, চুল কামাইতে হবে, চুলের ওজন পরিমাণ আপনার সামর্থ্য অনুযায়ী সোনা রূপা টাকা যেটাই পারেন আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। দ্বিতীয় নাম্বার হইল আকিকা করতে হবে। ছেলে হইলে একটা ছাগল দিয়ে আমরা আকিকা করবো, রাজি আছি? ছেলে হইলে 2টা ছাগল দিয়ে আমরা আকিকা করবো, আর মেয়ে হইলে একটা ছাগল দিয়ে আমরা আকিকা করবো। সমাজের মানুষকে দেওয়া সম্ভব না। বানাত মাদ্রাসা বগলে আছে, মেয়ে হইলে একটা ছাগল নিয়ে হুজুরের কাছে দিবেন, আর করবেন আমার ছেলে হইছে, আমার মেয়ে হইছে, দোয়া করবেন আকিকার জন্যে। হুজুর জবাই করে দিবে, আপনার ছেলে মেয়ের পক্ষে থেকে আপনার আকিকা আদায় হয়ে যাবে। এবং যদি ছেলে যদি হয় 2টা ছাগল নিয়ে মাদ্রাসায় দিবেন, আপনাদেরই মেয়েরা খাবে, আপনাদেরই এলাকার আলিম উলামারা খাবে, আকিকাও হয়ে গেল। এবং ওইখানে যে দিলেন সুয়াব ডাবল পাইবেন। আর বাইশটি যদি বড় গুরু জবকেরাও খিলানি না, হুজুর খিলা নয়, আমার মনে হয়
কিবা করে জানেন? কে কব হাড্ডি দিছে বেশি, কে কব ঝাল হইছে কম, কে কব বেশি হইছে, কে কব আমার দুই টুরকা দিছে, কে কব আমার দেয় নাই, খালি বদনামের বাগি। ওই জন্য কোন গ্রামের হুমন্দির পলা জগৎ দিমুন আমাদের সাইদিন কথা ঠিক না। হুমন্দির পলা কইলাম যে খারাপ পাইলেন, খারাপ পাইলেন না। যদি আমার চাষা অন্ত হুমন্দির পলাই হবেন ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, তারপরে কি করবেন? আর একটা কথা বলা হয়েছে যে নিকা যে আমরা করি, নিকার ভিতরে মহারণা স্বল্প ধরবেন, এটা নিয়াত কিনা যান। মহারণা স্বল্প, বেশি না, মহারণা স্বল্প, একদম বেশি না। সুন্নত তরিকায় নিকা করার চেষ্টা করবেন। এই যে যারা ছেলের বাপ আসাও তাদের কই মেয়ের বাড়িতে কোনো খরচা হবো না, ছেলের বাড়িতে উলিমা হবো, মেয়ের বাড়িতে 3-4 গাড়ি ভাড়া করে যায়, ছেলে আর দুজন গিলি গেলাই হয় 3-3 গাড়ি ভাড়া করে যায়। হেরা মিয়ার মিয়া আনবো ফির খায়া হয়েছে, সরম না, আসলে সরম না, সরম নাই দেখে কি মিয়ার বাবা কি পেঁচে ফেলাইছে, মিয়ার মিয়া আনবো খায়া হয় 3-4 গাড়ি ভাড়া করে যায়। খবরদার এটা করবেন না, আল্লাহ নারাজ হবো। মেয়ে যে দিতেইছে এটাই তো ধন্যবাদ, এটা ধন্যবাদ। মহারণা ক্লিয়ার আদায় করে আনা লাগবে, তারপরে আর খাবার চান, স্মরণ করে না, খাবেন না। আপনার বাড়িতে উলিমা করবেন, আপনার বাড়িতে ছেলের বাড়িতে উলিমা সুন্নাত, মেয়ের বাড়িতে উলিমা হবো না, মেয়ের বাড়িতে খাওয়া হবো না, খালি মেয়ে নিয়ে আসবে, কুবুল কয় নিয়ে আসবে, খেয়ার খাও বসে খাও না তো কয় না, হ্যাঁ কইলাম নিয়ে হাসপাতাল। যাই হোক, যেভাবে হোক নিকা সুন্নাত তরিকায় করবেন, একদম স্বল্প খরচে, যত খরচ কম হবো তত বরকত হবো। স্বল্প খরচে নিকা করাবেন, আর মহারণা একদম কম ধরবেন। তারপরে ছেলে নিয়ে কি গান শোনাইন না, জন্ম হওয়ার পরে আজান, তারপরে গান শোনাইন না, আল্লাহ আল্লাহ নাম শিখাবেন, ছেলে নিয়ে কি বক্তব্যের ভিতরে পাঠাবেন। এইভাবে কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আমল করব। যতটুকু আমি আলোচনা করছি, আলোচনার দ্বারাই যদি আপনারা দিলে আঘাত পায়া থাকেন, কষ্ট পায়া থাকেন, আমার তো দেখতেছেন যে হ্যাঁ অবশ্য আপনারা আইডিয়া করবার পারবেন বয়স কীরকম। আমার বয়স ওরকম না, তো যাই হোক আপনাদের বেটার মতন বয়স, আপনাদের ভাতিজার মতন বয়স, তা আমাকে ছেলে মনে করে, ভাতিজা মনে করে, হ্যাঁ ছোটো ভাই মনে করে আমাকে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। যতগুলো কথা বলছি, যেগুলো হাদিস কোরআনের কথা বলছি, আমল করার কথা বলছি, আল্লাহ সবাইকে আমল করার, প্রথমে আমাকে এবং আরও সবাইকে যারা যারা শুনছি সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং কোনো কথা যদি হাদিস কোরআনের বাহিরে যদি বইলা থাকি, সেই কথাগুলো আমাদের দিমাগের থেকে আল্লাহ বাইর করে দিক এবং আমরা আমাদেরকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত ইমানের পথে অবিচল রাখে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, বুকের ভিতরে দুঃখ বাইরে গেছে, গলারও দুঃখ, দোয়া করবেন আল্লাহ যেন শেফা দান করে। এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার যেন মা বাবার খিদমত করার তৌফিক দান করে। আমার দাদা ইন্তেকাল করছে, দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করে। আমার দাদি বেঁচে আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াতুত তয়্যিবা দান করে, ইমানের সহিত যেন আল্লাহ কবরে নেয়। এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য আমি শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।